আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি শাক নিয়ে বসে পড়েছি। আজকে সকালবেলা ছাদে চলে এসেছি, আর বিভিন্ন রকমের শাক কিন্তু আজকে তুলেছি আমার বাগান থেকে। তো তোলাটা ভিডিও আর করা হয়নি, তা করলামই যখন তুলে ফেলেছি, তার ভাবলাম যে কোটা বাছাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর গতকালকে যেহেতু রান্নাবান্না সেরকম করিনি, বাজারও করা হয়নি, গতকালকে আমার পরীক্ষা ছিল, সেই জন্য আর কি। আর আজকে শনিবারে কি রান্না করব, সকালেই ঘুম থেকে উঠেই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কি রান্না করব। তো বাচ্চারা কদিন ধরেই বলছিল মাংস খাবো, মাছ খেতে খেতে একদম ভালো লাগছে না। এই জন্য ভাবলাম ছাদে আসি। ছাদে প্রথমে এসে কিন্তু আমি এই শাকগুলো তুলেছি। বিভিন্ন রকম শাক আমার টপে টপে আর কি এই গাছগুলো হয়েছে। লাউ পাতা, পেঁয়াজ পাতা, আলুর পাতা, লাল শাক, লাউ শাক, কুমড়ো শাক, মানে সব রকম শাক আর কি আমার ছাদে হয়েছে। তো এগুলো শেয়ার করলাম। আর এই যে দেখছেন টাটকা ফ্রেশ ধনিয়ার পাতা চকচকে, আসলে বলুন তো এগুলো দেখলে কার মাথা ঠিক থাকে? এত সুন্দর গন্ধ আর ফ্রেশ পাতা, এটা কিন্তু টাকা দিয়েও কিনতে পাবেন না। আসলে এত সুন্দর মানে হয়েছে এই টপে, মানে ব্রেলে চারোপাশ দিয়ে বিচি ছিটিয়ে দিয়েছিলাম, আর এত সুন্দর হয়েছে। আমার তো মনে করেন আর লাগাতেই হয়নি, এটা 1 মাস হয়ে গেছে, আমি শুধু মাথা থেকে ভাঙি আর খাই, আবার হয় জানেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা মেথি গাছ। আমি অবশ্য মেথি গাছ কখনো দেখিনি, তবে এবার মেথি বীজ ফেলে দেওয়ার পরে এরকম সুন্দর গাছ বেরিয়েছে। তো আমি এটা বড় হতে দিয়েছি, দেখতে চাচ্ছি যে মেথি কীরকম হয় বা আর ফলটা আর কি কীভাবে হয়। তো দেখুন বড় হচ্ছে, এবং এই যে লম্বা লম্বা যে ডাঁট দেখলেন, ওখান থেকেই কিন্তু মেথি হবে। তো আমি রেখে দিয়েছি, এটা যখন বড় হবে এটা আবারও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে অনেকগুলো ধনিয়ার পাতা তুলে নেব, অনেক বড় বড় হয়েছে। তো এগুলো না তুলে খেলে এখান থেকে ফুল হলে আর কিন্তু বাড়বে না, সেজন্য আমি মাথাটা কেটে নিই। যখনই একটু ধনিয়ার পাতা বড় হয় তখনই আমি কেটে কেটে খাই, আবার ওখান থেকে হয় আমাকে আর ডবল করে লাগাতে হয় না কষ্ট করে। তো যাই হোক, আজকে কিন্তু এগুলো তুলতেছি। আর ওই যে শাক বেছে নিলাম, আজকে শাক ভাজি করব, আর ধনিয়ার পাতা দিয়ে আজকে আজকে না করতে পারলেও কালকে ভর্তা করব। তো এই যে দেখুন এত সুন্দর লাগছে, আমার তো বুকটাই ভরে যাচ্ছে যে এত ফ্রেশ ধনিয়ার পাতা, মানে কি বলবো। বাজারে এত ধনিয়ার পাতা কিনেছি, আজকের মতো ধনিয়ার পাতা আমি আর কি দেখিনি, টাটকা। তো এত সুন্দর আর ফ্রেশ, গন্ধটাও সেই, জানেন খুবই মজার। আর আমার তো খুবই ভালো লাগছে আপনাদের দেখাতে। তারপরে চলে আসলাম কবুতর ঘরে। আজকে রান্না করব কি, ওই যে বললাম মাথার মধ্যে ঘুরপাক করছে কি রান্না করব। তা আমার তো শখের কবুতর আছে, আর এরা প্রতি মাসে মাসেই বাচ্চা দেয়। আর এখান থেকে কিছুটা না খেলে আরও বেশি হয়ে গেলে তখন আবার আরেক সমস্যা। আমার ঘর যেহেতু বেশি বড় না, ছোট। আর এই যে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখুন, এটা দেখে সব থেকে আমার বেশি ভালো লেগেছে যে কবুতর এখানে কিউট কিউট দুটো বাচ্চা দিয়েছে, জানেন কি সুন্দর, তাও ঘরের নিচে। তো যাই হোক, এটা দেখে আরও বেশি আনন্দ লাগলো। এইগুলো থাকুক, আর পরে আপনাদের আরও দেখাচ্ছি, আরও বাচ্চা আছে। এবার 6 জোড়া বাচ্চা, মানে একসাথে উপরে নিচে সব দিক দিয়ে বাচ্চা আর কি ফুটেছে। তো যাই হোক, যেগুলো একটু বড় বড় হয়েছে না, সেগুলো আজকে রান্না করব। তো আমার বোনের মেয়ে দেখাচ্ছে, দেখো খালামণি কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে, দুটো বাচ্চা একসাথে দেখতে খুব ভাল লাগছে। আর এখানেও কিন্তু আরেকটা কবুতরের মা এই যে বাচ্চা দুটোকে নিয়ে ঘরের ভেতর ছিল। আসলে মারা না এমনই হয়, আগলায় রাখে সন্তানদের, তাই না? কি সুন্দর দেখতে। তো যাই হোক, এই তো দেখালাম, আর বাকি দুইটা ধরে নেব, সমা ধরে দেবে এখন। বাকিগুলা কিন্তু সব উপরে উড়ে উড়ে গেছে। আর যে বাচ্চাগুলো, মানে আর কিছুদিন আগে যে বাচ্চাগুলো বের হয়েছে, একটু বড় বড় একটু উড়া শিখেছে, তো সেই বাচ্চাগুলোই আজকে ধরবো দুইটা। এই যে দেখুন দুইটা কিউট কিউট বাচ্চা একটু ওড়া শিখেছে, দেখতে কত সুন্দর তাই না? মায়াও লাগছে কিন্তু খেতে,
আসলে নিজের হাতে পোষা তো আমার কবুতর ছিল 2 জোড়া, 2 জোড়া থেকে কিন্তু এখন আমার 30 থেকে 32টা কবুতর আছে। আর এর মাঝে খাওয়াও হয়েছে, অনেক কবুতর হয়েছে মাশাআল্লাহ। দেখুন কত সুন্দর দেখতে, ভালো লাগছে। আমি আপনাদের দেখাচ্ছি, আবার বলছি আহারে। সমাও কিন্তু খুব কষ্ট পাচ্ছে, ও কিন্তু কবুতর খুব ভালোবাসে। তো এই যে দেখুন কবুতরগুলা কিন্তু আমার খুবই পাতলা হয়েছে, মারা কিন্তু খাওয়াতে পারতেছে না, অনেক বাচ্চার ভিতরে, আরও ঝুড়ির ভিতরে আছে বাচ্চা। তো ভাবলাম 2টা জবাই করে ফেলি, কারণ না খেলে আবার আফসোস হবে না। তো মায়া লাগলে আর কি করার, খেলে কিন্তু হালালটাই খাওয়া হয়, আর নিজে হাতে পুষে খাওয়া তো হালাল। তো এই যে জবাই করা হয়ে গেল, জবাইটা আমি করলাম, আমার এইসব অভিজ্ঞতা নেই, তারপরেও করে ফেললাম, যেহেতু লোক নেই আমার, তো নিজেই করতে হলো। তো এই যে দেখুন এখন আমি এগুলোকে পরিষ্কার করব গরম পানি দিয়ে সুন্দর করে। বাসায় পোষা এই একটা সুবিধা জানেন, তো অনেক দিন কিন্তু কবুতরের মাংস খাওয়া হয় না। তো আজকে রান্না করব, গতকালকে আমার পরীক্ষা ছিল, যার কারণে গতকালকে সেরকম রান্না বান্না আমি করতে পারিনি। বড় ছেলে চুলা ধরিয়ে দিল, আর এই যে দেখুন আমি এখন কবুতরের বাচ্চা পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নিলে এই যে চামড়া যে লোমগুলো আছে, ছোট ছোট লোমগুলো পুড়ে যাবে। তো পোড়ানো হয়ে গেল, এখন আমি এগুলোকে পিচ পিচ করে কেটে নেব। এই তো কোটা হয়ে গেল, আর আলু দিয়ে দিলাম, একটু বেশি করে আলু দিলাম, ঝোল ঝোল করে রান্না করব, এতে করে খেতে ভালো লাগবে। যেহেতু বাড়ির জিনিস তো একটু ঝোল ঝোল করে রান্না করলে এটার পুষ্টিটাও পাওয়া যাবে। প্রথমে মাংসটা রান্না করে নেব, তারপরে শাক ভাজিটা করে নেব। আজকে দুপুরের কিন্তু এই 2টাই আইটেম করব, বেশি কিছু করব না, ছোট দিনের বেলা দেরিও হয়ে গেছে আজকে। এই তো টেবিলে দিয়ে দিলাম দুপুরবেলা। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার দাবার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।